ওয়েলকাম টু মেহেদি স্যার এক্সক্লুসিভ এডুকেশন জোন। তোমাদেরকে আজকে আমি যে বিষয়টি করাবো ইংরাজি, সেটি হচ্ছে সেন্টেন্স বা বাক্য। সেন্টেন্স বা বাক্য, এই বাক্যটি দ্বারাই ইংরাজির প্রত্যেকটি বিষয় কিন্তু সংগঠিত বা তার পাশেই এগুলো ঘোরে, অর্থাৎ ইংরাজিটা কিন্তু বাক্য ছাড়া অসম্পূর্ণ। তো সেই সেন্টেন্স বা বাক্যটি কি, এখানে দেখো, আ সেন্টেন্স ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস। একটা সেন্টেন্স বা বাক্য হচ্ছে এমন একটা বিষয় যেটা বিভিন্ন গ্রুপ অফ ওয়ার্ড মানে অনেকগুলি শব্দের সমাহার। গিভিং আ কমপ্লিট সেন্স, যেটা সম্পূর্ণ একটা অর্থ প্রদান করছে, অর্থাৎ যে শব্দ সমষ্টি একটি পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে সেন্টেন্স বা বাক্য বলা হয়। ওকে, তো আমরা এখন দেখলাম যে বাক্য কাকে বলে। তাহলে বাক্য যেরকম ডিড ইট, এটা করেছিল, ক্যান ডু, এখানে দেখো এটা কি কোনো বাক্য না। তাহলে একটা বাক্য তৈরি করতে গেলে এখানে কি হবে, এখানে আই ডিড ইট, আমি এটা করেছিলাম। আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি। তাহলে এখানে দেখো, এখানে বলেছে ইজ হি ইল, সে কি অসুস্থ। আ গুড বয় সাইড দিস, একটা ভালো ছেলে এটা বলে। এইরকম উদাহরণগুলো হচ্ছে বাক্য। এখন বিষয় হচ্ছে বাক্য যদি এরকম হয় তাহলে বাক্যকে কি আমরা বিভিন্নভাবে ভাগ করতে পারি? ইয়েস, দেখো এখানে 5 ক্লাসেস। সেন্টেন্স মে বি ডিভাইডেড ইন্টু 5 ক্লাসেস। সেন্টেন্সকে 5টি ভাগে ভাগ করতে পারি। সেন্টেন্সকে 5টি ভাগে ভাগ করতে পারি। প্রথমটি হচ্ছে অ্যাফার্মেটিভ বা অ্যাসার্টিভ, যেটাতে ডিক্লারেশন বোঝায়। আচ্ছা, এখানে দেখো বিভিন্নভাবে বিভিন্ন জন ভাগ করে। সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা হয়, আবার অনেকভাবে সেন্টেন্সকে নেগেটিভ এবং পজিটিভ দুটো ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, তো আমরা এখানে প্রথমে যে 5টি ভাগে ভাগ করা হয় সেগুলি সম্পর্কে দেখব। প্রথমে যেটা ভাগ করা হয় তা হলো অ্যাসার্টিভ অথবা ডিক্লারেটিভ, অর্থাৎ কি সাধারণ বর্ণনান্তক এরকম শব্দ বাংলায় আছে। বাট এটাকে যদি আমি সাধারণভাবে বোঝাই, যে আমি তোমাকে কিছু বলছি, বর্ণনা করছি, তেমন কিছু যদি বোঝাতে হয় তাহলে সেটা হচ্ছে বর্ণনান্তক, মানে হচ্ছে কোনো কিছু বর্ণনা করে বোঝাচ্ছে। ধরো এটা বলছে আই নো হিম, আমি তাকে জানি। আই ডু নট নো হিম, আমি তাকে জানি না। তাহলে এইগুলো কি, এটা হচ্ছে পজিটিভে আছে বা অ্যাফার্মেটিভে আছে, এটা নেগেটিভে আছে। তাহলে এই দুটি ধরনের সেন্টেন্স, এই সেন্টেন্সগুলি কি বোঝাচ্ছে, কোনো কিছু বর্ণনা বোঝাচ্ছে। ওকে, তাহলে 1 নম্বর গেল। 2 নম্বরে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক, মানে প্রশ্ন বোঝাবে। সেন্টেন্স আস্ক কোয়েশ্চেন্স, হোয়াই ইজ হি দেয়ার, কেন সে সেখানে আছে। হোয়াই ইজ হি নট দেয়ার, সেখানে কেন নেই সে। এই ধরনের প্রশ্ন, অর্থাৎ কোনো প্রশ্ন বোঝাচ্ছে। তাহলে 1 নম্বর হলো অ্যাসার্টিভ, বর্ণনা করে বোঝাচ্ছে, কোনো কিছু বলছে। ইন্টারোগেটিভ, প্রশ্ন করছে। তারপরে 3 নম্বর দেখো ইম্পারেটিভ, বা আদেশ বা অনুরোধ বা উপদেশ করছে, আদেশ করছে, এখানে যাও ওখানে করো। অনুরোধ করছে, প্লিজ এটা করো, ওটা করো না। উপদেশ, এটা করলে তোমার ভালো হয়, ওটা করলো। এছাড়া 3টে ছাড়াও আরও একটি আছে, সেটা এখানে দেওয়া নেই, সেটা হচ্ছে প্রস্তাব করা। প্রস্তাব বা প্রপোজ করা। কেউ কাউকে প্রপোজ করলো যে ধরো আমি, চলো আজকে আমরা সবাই মিলে পিকনিক করি, এটাও কিন্তু প্রপোজের মধ্যে পড়ে। প্রপোজ বলতে কেউ কাউকে লাভ প্রপোজ করা যেমন প্রপোজ হয়, তেমন অন্য কিছু অনেক কিছু প্রপোজ হয়, শুধু ওই অর্থে প্রকাশ হয় না, আরও অনেক কিছু অর্থে প্রকাশ হয়। এবং 4 নম্বর যেটা হয় সেটা হলো অপটেটিভ বা ইচ্ছাবোধক, কোনো কিছু ইচ্ছা করছি আমি। দেখো এখানে একটা এই সেন্টেন্স এক্সপ্রেস আ উইশ, এখানে একটা সেন্টেন্স যেটা উইশকে বোঝাচ্ছে। মে হি লিভ লং, এখানে ইচ্ছা বলতে উইশকে বোঝানো হয়েছে, বাট এখানে প্রার্থনাকেও বোঝানো হয়, কিন্তু এখানে সেটা নেই, এটা প্রার্থনাকেও বোঝানো হয়। প্রার্থনা আর ইচ্ছার মধ্যে পার্থক্য। প্রার্থনা ইচ্ছা প্রকাশ করা যায় যে আমি এটা হতে চাই, আর প্রার্থনা করা কি, কোনো ভগবানের কাছে বা ঈশ্বরের কাছে বা আল্লাহর কাছে প্রকাশ করা যে আমাকে এটা প্লিজ দিন। এইভাবে প্রার্থনা করা, প্রে করা, এখানে উইশ করা আর প্রে করা, দুটোর মধ্যে সামান্য পার্থক্য থাকলেও পার্থক্য আছে। আর 5 নম্বর ভাগ হচ্ছে এক্সক্লেমেটরি বা আবেগসূচক বাক্য। তাহলে খেয়াল করে দেখো, আবেগসূচক বাক্য মানে কি, কোনো সেন্টেন্স এক্সপ্রেস প্রকাশ করছে আর সাডেন ফিলিং আর ইমোশন, একটা ফিলিং বা ইমোশনকে হঠাৎ করে প্রমাণ করছে। যেমন, তাহলে বোঝা গেল যে এক্সক্লেমেটরি সেন্টেন্সে যেমন হাউ নাইস, কি সুন্দর, কি বিশ্রী, ফাই, এরকম ধরনের বিভিন্ন যে কথাগুলো, ইস, বাহ, কি সুন্দর, এই টাইপের যে কথাগুলো আমরা প্রকাশ করছি সেগুলো হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে দেখো সেন্টেন্সের এই 5 ভাগে ভাগ করলাম। ভেবো না যে 5 ভাগেই ভাগ করলে শুধু হয়, এটা তার কাঠামোগত দিক থেকে বা কি বলছি বোঝাচ্ছি সেদিক থেকে 5 ভাগে ভাগ করছি, কিন্তু অন্য দিক থেকেও ভাগ করা যায় 3 ভাগে। সেই ভাগটি আমরা পরের এতে আমরা দেখব, পরের ভিডিওতে অবশ্যই দেখে নেব। তো আশা করি তোমরা সেন্টেন্সের 5টি ভাগ, এটি প্রথম এবং সবথেকে বিষয় যেটি তোমাদের জানতেই হবে, না জানলে কিন্তু হবে না। তো আশা করি সেটি সম্পর্কে তোমাদের বোঝা হয়ে গেল।
আর অবশ্যই করে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখবে, যাতে তোমাদের আগামী দিন ইংরাজির ক্ষেত্রে তোমাদের এটা মজবুত হয়, ভিতটা যেন মজবুত হয়। ইংরাজির ভিতটা মজবুত হওয়াটাই সবথেকে বড় কথা। ওকে, থ্যাংক ইউ, গুড ডে।